প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি অত্যন্ত সংবেদনশীল ও বাস্তবধর্মী বিষয় নিয়ে। অনেকেই এটাকে বুঝতে চান, কিন্তু বেশিরভাগ সময় মানুষ ঠিকভাবে উপলব্ধি করতে পারেন না। আমরা জানব বিবাহিত নারীরা কোন কোন পরিস্থিতিতে প্রেম বা আকর্ষণের অনুভূতি পেতে পারেন এবং কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, যা আপনার ব্যক্তিগত সম্পর্ক কিংবা সামাজিক জীবন দুটোরই বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত লিখুন আর শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে বলা সব তথ্য কেবলমাত্র সচেতনতা ও সম্পর্ক বোঝার জন্য, কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের ওপর এটি নির্দেশনা নয়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মানসিক চাপ বা জীবনের কঠিন সময়ে আকর্ষণের জন্ম। বিবাহিত নারীরা জীবনের অনেক দায়িত্ব সামলাতে গিয়ে একসময় এমন এক মানসিক অবস্থায় পৌঁছান, যেখানে তারা নিজের ভিতরে একটা ভার অনুভব করেন। চাকরি, সংসার, সন্তান, সমাজ সব মিলিয়ে তাদের প্রতিদিনের জীবনে একটা অদৃশ্য চাপ তৈরি হয়। কিছু কথা থাকে যা তারা কাউকে বলতে পারেন না, কিছু অনুভূতি থাকে যা তারা নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। এই অদৃশ্য বোঝা যখন দিন দিন বাড়তে থাকে, তখন তাদের মন স্বভাবতই খুঁজে বেড়ায়, কেউ কি আছে যে আমাকে একটু বুঝবে। এই সময় নারীটি খুব দ্রুত আবেগীয়ভাবে ভঙ্গুর হয়ে যান। তিনি চান কেউ তার কথা মন দিয়ে শুনুক, তার কষ্টটুকু উপলব্ধি করুক আর ক্লান্ত মনকে একটু শান্ত করতে সাহায্য করুক। যখন এই অবস্থায় একজন মানুষ সামান্য সময়, মনোযোগ বা সহানুভূতি দেখায়, তখন তার উপস্থিতি সেই নারীর কাছে এক বিশেষ গুরুত্ব পেতে শুরু করে। সেই মানুষটি যদি তাকে সম্মান করে, তার সমস্যাকে খাটো না করে বরং তাকে বোঝার চেষ্টা করে, তাহলে নারীর মনে স্বাভাবিকভাবে একটি বিশ্বাস, নির্ভরতা ও আবেগীয় সংযোগ তৈরি হয়। এটা রোমান্টিক প্রেম নয়, বরং মানবিক মনস্তত্ত্বের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। মানুষ সাধারণত সেই ব্যক্তির দিকেই আকৃষ্ট হয় যে তার কষ্টের সময় পাশে থাকে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়। এই সময় নারীরা খুবই সংবেদনশীল হয়ে ওঠেন। একটা সহানুভূতির কথা, একটা আশ্বাসের হাসি বা 2 মিনিট মনোযোগ, এসব তাদের হৃদয়ে অত্যন্ত গভীর প্রভাব ফেলতে পারে। এই কারণে জীবনের কঠিন সময়টা বিবাহিত নারীদের জন্য আবেগের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্ত, কারণ তখন তারা শুধু পরামর্শ নয়, মানসিক নিরাপত্তা খোঁজেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি এই পর্যায়ে স্বামী বা পার্টনার তাদের প্রতি একটু বেশি সময় দেন, তাদের কথাগুলো মন দিয়ে শোনেন এবং তাদের আবেগকে সম্মান করেন, তাহলে এই ধরনের বাহ্যিক আকর্ষণ সহজেই নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে। এই অবস্থাটা নারীদের দোষ নয়, এটি মানুষের মানসিকতার একটি গভীর দিক, যেখানে চাপ, একাকিত্ব আর বোঝাপড়ার অভাব এক নতুন সংযোগের পথ তৈরি করে। নাম্বার 2, শারীরিক বা মানসিকভাবে দুর্বল সময়ে আকর্ষণ। জীবনে এমন কিছু সময় আসে যখন একজন নারী শুধু শারীরিকভাবে নয়, মনের দিক থেকেও ভেঙে পড়েন। এটা হতে পারে হঠাৎ অসুস্থতা, গর্ভধারণের পর পরিবর্তন, সন্তান সামলানোর ক্লান্তি অথবা দীর্ঘদিনের মানসিক চাপ। যে কারণেই হোক, নারী তখন নিজের ভিতরেই এক ধরনের অসহায়ত্ব অনুভব করতে শুরু করেন। এই দুর্বল সময়ে মানুষের প্রয়োজন সবচেয়ে বেশি যে জিনিস, তা হলো আশ্বাস, একটা উষ্ণ কথা, একটু যত্ন, একটু মনোযোগ। যে কেউ এই সময় যদি নারীর পাশে এসে দাঁড়ায়, তার কথা মনোযোগ দিয়ে শোনে বা তাকে বোঝার চেষ্টা করে, তাহলে সেই উপস্থিতি নারীর কাছে অন্যরকম অনুভূতি তৈরি করে। কারণ তখন সে শুধু কথা শুনছে না, সে মানসিকভাবে ভরসা পাচ্ছে। দুর্বল অবস্থায় মানুষ স্বাভাবিকভাবেই যে তাকে নিরাপত্তা দেয়, তার দিকে টান অনুভব করে। এটা প্রেম নয়, এটা হলো মমতা, নিরাপত্তা আর উষ্ণতার আকর্ষণ। একজন নারী তখন বুঝতে পারেন, এই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে, আমার কথা মন দিয়ে শুনছে, আমাকে দেখছে, লক্ষ্য করছে। এমন সময় নারীরা নিজেদের আগের চেয়ে বেশি ভঙ্গুর মনে করেন। একটা ছোট যত্ন, 1 কাপ চা এনে দেওয়া, মাথায় হাত রাখা অথবা শুধু তুমি ঠিক আছো তো,
এই কয়েকটা সাধারণ শব্দই তার মনে গভীর ছাপ ফেলতে পারে। যদি ঘরের মানুষ তখন দূরে সরে যায় বা উদাসীন হয়ে থাকে, আর বাইরে কেউ একটু আন্তরিকতা দেখায়, তাহলে সেই মনোযোগ আরও বেশি গুরুত্ব পেতে শুরু করে। নারীর মনে তখন প্রশ্ন জাগে, যে আমাকে প্রতিদিন দেখে সে কেন বুঝল না, আর যে আমাকে খুব কম চেনে সে কেন এত মনোযোগ দিচ্ছে। এই তুলনার মুহূর্তটাই অনেক সময় আকর্ষণের জন্ম দেয়। এটা নারীর ইচ্ছা নয়, তার আবেগের স্বাভাবিক প্রতিক্রিয়া। মানসিক বা শারীরিকভাবে দুর্বল অবস্থায় নারী কারো ওপর নির্ভর করতে শুরু করেন। একটু ভালোবাসা, একটু স্নেহ, একটু সহানুভূতি, এসবই তখন তার কাছে অমূল্য মনে হয়। এই কারণেই এই সময় নারীরা খুব সহজে আবেগীয় টানে জড়িয়ে পড়তে পারেন। তবে সম্পর্কের দিক থেকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। যদি এই সময় তার স্বামী বা পার্টনার তার পাশে থাকে, তার সাথে কথা বলে, তার কষ্ট বোঝে, তাহলে এই আকর্ষণ কখনো ভুল দিকে যায় না, বরং সম্পর্কটা আরও গভীর হয়ে ওঠে। দুর্বল মুহূর্তে নারীর আকর্ষণ কোনো ভুল কাজ নয়, এটি মানুষের প্রকৃত মানসিক প্রতিক্রিয়া। জীবন যখন একা করে দেয়, যে মানুষটা পাশে দাঁড়ায়, মনে টান তো সেখানেই জন্মাবে, এটাই স্বাভাবিক। নাম্বার ৩, একঘেয়েমি বা নিরস জীবনের নতুন উচ্ছ্বাসের খোঁজ। দীর্ঘকাল ধরে বিবাহিত জীবন, দায়িত্ব, রুটিন, কাজ, সংসার সব মিশে যায় একসঙ্গে। শারীরিক কাজ, পরিবারের দায়িত্ব, সন্তান লালন পালন, সামাজিক বাধ্যবাধকতা, এগুলো বড়ই জরুরি, কিন্তু একসঙ্গে এগুলো নেয় নারীর জীবনের রং, অনুভূতি, রোমান্টিকতা বা উত্তেজনা। একঘেয়েমি আসতে শুরু করে ধীরে ধীরে, সেখানে আর কোনো নতুন অনুভূতি থাকে না, নতুন কিছু ঘটার সম্ভাবনা, নতুন কোনো আলো বা আশা, সবই হয় বন্ধ। এই সময় নারী হয়তো তার জীবনকে একরূপভাবে দেখতে শুরু করেন। প্রতিদিন একই সময় জাগা, একই কাজ, একই পরিবেশ, কোনো উত্তেজনা নেই, কোনো স্বপ্ন নেই, শুধু একটি দায়িত্ব। এমন স্থিরতার মাঝে অনেকে অনুভব করেন কিছু বদল দরকার, কিছু নতুন স্পর্শ, কিছু নতুন সংযোগ, কিছু নতুন আশ্চর্যতা। যদি এই সময় কেউ বাইরে থেকে তাদের জীবনে আসে, কেউ তাদের হাসি ফিরিয়ে আনে, কেউ তাদের সঙ্গে সময় কাটায়, তাহলে সেই নতুন সংযোগ নারীর হৃদয়ে একটা আলাদা দাগ ফেলে। কারণ তারা অনুভব করে, আমি এখনও জীবনে গুরুত্বপূর্ণ, আমি এখনও মূল্যবান, আমি এখনও অনুভব করতে পারি। এই অনুভূতি শুধু উত্তেজনা নয়, এটা স্বীকৃতি, নিজেকে আবার জীবন্ত বোধ করার চেষ্টা। একটা হাসি, একটা বোঝাপড়া, একটা বন্ধুত্ব, এসবই তাদের জীবনে নতুন রং যোগ করতে পারে। এমন সময় যারা বোঝে, যারা তাদের মূল্য দেয়, যারা তাদের প্রতি মনোযোগ দেয়, তারা সহজেই নারীর জীবনের উচ্ছ্বাস ও তৃষ্ণা পূরণের অংশ হতে পারে। কিন্তু আবার এই অনুভূতিটা যদি পার্টনার বা স্বামী দেখাতে পারেন, চিন্তাভাবনা ভাগ করতে পারেন, একসঙ্গে সময় কাটাতে পারেন, তাহলে এই নতুন সংযোগের আকর্ষণ সবসময় অনুপস্থিত থাকবে। কারণ নারীর এই তৃষ্ণা বা অনুরাগ যদি ঘরেই মেটানো যায়, তাহলে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। এইভাবে একঘেয়েমি বা নিরসতার জীবনে নতুন কিছু খোঁজা একদম স্বাভাবিক। কিন্তু যদি ঘরের সম্পর্ক, বোঝাপড়া, মমতা ও স্নেহ থাকে, তাহলে সেই নতুন খোঁজা হয় না। অতএব একটি সুন্দর ও গভীর সম্পর্ক গড়ে তুলতে হলে ভালোবাসা, শ্রদ্ধা, বোঝাপড়া এবং মাঝে মাঝে একসঙ্গে কিছু নতুন মুহূর্ত তৈরি করা, এগুলোই সবচেয়ে জরুরি। প্রিয় বন্ধুরা, জীবন কখনোই একরকম থাকে না। আপনার জীবনে যেমন সুখ আছে, তেমনি আছে চাপ, ক্লান্তি, দায়িত্ব আর এমন কিছু মুহূর্ত যেখানে আপনি নিজেকেও হারিয়ে ফেলেন। কিন্তু সত্যি কথা হলো, সম্পর্ক টিকে থাকে টাকা দিয়ে নয়, উপহার দিয়ে নয়, মিথ্যে হাসি দিয়ে নয়, টিকে থাকে বোঝাপড়া দিয়ে। একজন নারী তখনই সবচেয়ে দুর্বল হয়ে পড়েন যখন তিনি পাশে কাউকে পান না, যে তাকে বুঝবে, তার কথা শুনবে, তার ভাঙা মনটাকে একটু জোড়া লাগাবে। আপনি যদি তার জীবনে সেই মানুষ হন যিনি সময় দেন, মনোযোগ দেন, একটু ভালোবাসা দেন, তাহলে দেখবেন আপনার নারী আপনাকে কতটা গভীরভাবে ভালোবাসতে পারে। আজকাল অনেক সম্পর্ক ভেঙে যায় না, ভালোবাসা শেষ হয়ে যায় না, বরং কথা বলতে বলতে কথাগুলো হারিয়ে যায়। একসাথে থাকতে থাকতে হৃদয়গুলো আলাদা হয়ে যায়।
একজন নারীর মন খুব সংবেদনশীল। সে চায় না বড় কোনো কিছু, সে চায় শুধু আপনি তাকে একটু বোঝেন, একটু অনুভব করেন, একটু তার হাতটা ধরেন। আপনি যদি সত্যিই তাকে চান, তাহলে আজই তাকে বলুন, তুমি একা নও, আমি আছি। এই একটি বাক্যই তার হৃদয়ে আপনার জায়গা চিরদিনের জন্য পাকা করে দেবে। মনে রাখবেন, সম্পর্ক ভাঙে দূরত্বে নয়, সম্পর্ক ভাঙে নীরবতায়। আপনি যত কথা বলবেন, যত বোঝাপড়া বাড়াবেন, ভালোবাসা তত শক্তিশালী হবে। আর সম্পর্ককে বাঁচাতে সবসময় একজনের চেষ্টা যথেষ্ট, আর সেই মানুষটি যদি আপনি হন, তাহলে সম্পর্ক কখনো শেষ হবে না। আপনি যদি গল্পটি শুনে একটুখানি হলেও অনুভব করতে পারেন, বুঝতে পারেন, তবে অবশ্যই একটা লাইক দিয়ে সমর্থন জানাবেন, কমেন্টে আপনার অনুভূতি জানাবেন। আর হ্যাঁ, নতুন গল্প, নতুন অনুভূতি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।